I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমার কি রিভিউ করব। তো এই সিনেমাটা জাস্ট একটু আগে দেখে উঠলাম। এই সিনেমাটার নাম হচ্ছে প্যারাডাইস। তো প্যারাডাইস হচ্ছে ইন্ডিয়া আর শ্রীলঙ্কা এদের জয়েন্ট ভেঞ্চার। এই সিনেমার পুরো সেটিং, পুরো শুটিং সব কিছু শ্রীলঙ্কাতে হয়েছে। আর এই সিনেমার যে ডিরেক্টর প্রসন্না ভিতনাগে, এও কিন্তু খুবই নাম করা একজন আর কি ডিরেক্টর শ্রীলঙ্কাতে আর কি। তো তার সিনেমা হচ্ছে একটু প্যারালাল টাইপের সিনেমা। তো এটাও একটা প্যারালাল সিনেমাই। আর প্রসন্না ভিতনাগের কিন্তু প্রত্যেকটা সিনেমা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসে ট্রাভেল করেছে। আর বিশেষ করে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বা এশিয়ান ফিল্ম কাউন্সিলে কিন্তু এর সিনেমাগুলো বেশ আর কি প্রশংসা কুড়িয়েছে। তো প্যারাডাইস এই সিনেমাটাও তার মধ্যে একটা। তো এই প্যারাডাইস কিন্তু 2023 সালে, ঠিক আছে, প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালসে ট্রাভেল করে করে তারপরে আর কি ফাইনালি ইন্ডিয়াতে জুন মাসে আর কি রিলিজ করেছে এই বছর। তো এই সিনেমাতে মানে দর্শনা রাজেন্দ্রন আর রোশন ম্যাথিউ রয়েছে আমাদের আর কি মালায়ালাম ইন্ডাস্ট্রির অভিনেত্রী। এরাই হচ্ছে আর কি লিড অ্যাক্টার্স। তাছাড়া শ্রীলঙ্কারও প্রচুর অভিনেতারা রয়েছে। কেন শ্রীলঙ্কার পুরো পুরো সেটিংটা আগেই বললাম শ্রীলঙ্কাতে। আর তাছাড়া শ্রীলঙ্কার মানে ওই সময় তখন খুবই হুলস্থুল অবস্থা। 2022 সাল এপ্রিলে 12 তারিখ এই সালে শ্রীলঙ্কান গভর্নমেন্ট ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করেছিল। ওদের হাতে কোনো টাকা পয়সা নেই, একেবারে দেউলিয়া হয়ে গেছে। আর প্রত্যেকটা কমোডিটি, ঠিক আছে, সে যে কোনো গ্রসারি জিনিসপত্র হোক, চাল ডাল আটা নুন, সব কিছুর দাম একেবারে আকাশচুম্বী, ঠিক আছে। মানে আম জনতা জিনিসপত্র কিনতে পারছে না, তাদের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তো সেই নিয়ে আর কি তাদের মধ্যে একটা আক্রোশ, রাগ রয়েছে সরকারকে নিয়ে, পুলিশদেরকে নিয়ে। তারা বারবার আর কি ধর্ণা দিচ্ছে, তারা রাইটস বাঁধাচ্ছে, দাঙ্গা করছে, রাস্তায় মিছিল নামাচ্ছে, মারামারি করছে। আর তারা এটা ডিমান্ড করছিল এই সময় যে তাদের প্রেসিডেন্ট যে রাজাপক্সে ছিল, মানে রাজাপক্সের পুরো নামটা এই মোমেন্টে বলতে পারছি না, তার আর কি টাইটেলটা রাজাপক্সে, তো তার সে যেন নিজের পদ থেকে সরে দাঁড়াক, সেটা তারা চাইছে। তো বিভিন্ন রকম আর কি হুলস্থুল কাণ্ড বেঁধে রয়েছে। তো এরকমই একটা ব্যাকড্রপে জুনের 20 তারিখ 2022 সালে আর কি এই কাপলটা শ্রীলঙ্কাতে আর কি তারা ঢোকে। বিকজ ওখানে আর কি তারা ট্যুর করতে এসছে। আর সেই কাপলের রোল এখানে করছে রোশন ম্যাথিউ আর দর্শনা রাজেন্দ্র। তো তাদের আর কি 5 বছর আর কি হয়েছে তারা বিবাহিত। তাদের জীবনে সব কিছু ভালো যাচ্ছে। আর রোশন ম্যাথিউ একটা খুব বড় প্রজেক্টের সঙ্গে মানে সে আর কি ব্যস্ত ছিল, একটা প্রজেক্ট নিয়ে নেটফ্লিক্সে আর কি সে বলছে স্কুইড গেমের আর কি ইন্ডিয়ান ভার্সন সে রিলিজ করানোর আর কি চেষ্টা করছে। তো সে প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়েছে আর কি। গাড়িতে আর কি সে কথা বলে বলে আর কি সেখানে জানলো শ্রীলঙ্কাতে আর কি ল্যান্ড করার পর। তো এটা নিয়ে সে খুব খুশি। তো তাদের মধ্যে সব কিছু ভালো হচ্ছে, তারা সেলিব্রেট করলো আর কি রিসর্টে গিয়ে। কিন্তু গর্বটা বাঁধলো কখন, যখন আর কি তারা রাত্রে ঘুমাচ্ছে, 3টে ডাকাত এসে ডাকাতি করে তাদেরকে আর কি মেরে ফেলা ভয় দেখিয়ে তাদের সমস্ত জিনিসপত্র লুটে নিয়ে পালিয়েছে। তো সেই জিনিসপত্রের মধ্যে তাদের ল্যাপটপ, ফোন, টাকা পয়সা সব কিছু ছিল আর কি। তো এখন এই নিয়ে তারা একেবারে চিন্তিত হয়ে পড়েছে। তো ওই ঘটনার পর থেকে এদের আর কি এদের মধ্যে একটা চিড় ধরা যাচ্ছে, মানে এদের সম্পর্কে একটা ভাঙন, একটা চিড় ধরা যাচ্ছে আর কি। মানে এদের সম্পর্কটা এইখানে আর কি আস্তে আস্তে নষ্ট হচ্ছে। তো সেটা কেন নষ্ট হচ্ছে, কিভাবে নষ্ট হচ্ছে, এটা আর কি এখানে ডিটেলে বলতে পারবো না, বিকজ ডিটেলে বললে আর সিনেমা দেখা হবে না। তো এই জন্য আমি চাইছি যে আপনারা সিনেমাটা অবশ্যই দেখুন। আর তাছাড়া এখানে এই সিনেমাতে কিন্তু একটা খুব ভালো মেসেজও রয়েছে, যে এই নিরীহ মানুষদের উপরে বা নিরীহ প্রাণীদের উপরে যে লোকেরা যে চড়াও হচ্ছে, আর নিরীহ মানুষকে যে লোকেরা যে না জেনে বুঝেই যে মেরে ফেলছে বা ওদের উপরে যে নির্মম অত্যাচার করছে, এই মেসেজটা এই সিনেমার দ্বারা খুব সুন্দরভাবে আর কি ফোটানো হয়েছে। আর তাছাড়া শ্রীলঙ্কার যে ওই সময়কার যে আবহাওয়া, ওই সময়কার যে অ্যাটমসফিয়ার, তো ওটাকেও খুব সুন্দরভাবে আর কি এই সিনেমাতে রিফ্লেক্ট করা হয়েছে। তো আগেই বলেছি এটা প্যারালাল সিনেমা, এটা কিন্তু কমার্শিয়াল সিনেমা নয়। তো এই সিনেমাটা কেমন ধরনের, যে আপনাদেরকে একটা রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে পুরো
আর কি ঠেলে দেবে, রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে আপনাদেরকে পুরো ঠেলে দেবে, যেখানে আর কি আপনাদের সাথে কিছু আজব ঘটনা ঘটছে, সেই ঘটনা মানে সেই ঘটনার সাথে আপনারা কীভাবে আর কি মানিয়ে নিচ্ছেন, সেই ঘটনাতে আপনারা কীভাবে রিয়্যাক্ট করছেন, মানে সেই ঘটনাকে ট্যাকল করার জন্য আপনারা কি কি করছেন, মানে এই ধরনের একটা অ্যাম্বিয়েন্স, এই ধরনেরই একটা অ্যাম্বিয়েন্স এই সিনেমা আর কি রিফ্লেক্ট করে। তো মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম প্রচুর সিনেমা হয়েছে, মানে যেখানে এই ধরনের অ্যাম্বিয়েন্স আমরা দেখতে পাই, যে কিছু ঘটনা আমাদের সঙ্গে ঘটছে, সেই ঘটনার সাথে আমরা কিভাবে আর কি মানিয়ে নিচ্ছি, সেই ঘটনাতে আমরা কিভাবে রিয়্যাক্ট করছি, মানে বিভিন্ন রকম রিয়াকশন হচ্ছে, স্বামীর একরকম রিয়াকশন হচ্ছে, স্ত্রীর আরেক রকম রিয়াকশন হচ্ছে। তো বিভিন্ন রকম রিয়াকশন মানে বিভিন্ন রকম পারসেপশন, বিভিন্ন রকম পয়েন্ট অফ ভিউ। তো কীভাবে আর কি আমরা সেটাকে ট্যাকল করছি বা সমাজ কীভাবে সেটাকে ট্যাকল করছে, তো এই ধরনের সিনেমা কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে প্রচুর তৈরি হয়েছে। তো এটাও একটা ওই ধরনেরই আর কি প্যারালাল কাইন্ড অফ সিনেমা। আর আগেই বলেছি এখানে প্রচুর শ্রীলঙ্কান অভিনেতারা রয়েছে। আর এই সিনেমাটা কিন্তু আমার দারুণ লেগেছে বস, মানে পারসেপশন, আলাদা পারসেপশন প্লাস নিরীহ মানুষ বা নিরীহ প্রাণীদের উপরে অত্যাচার, এইসব ব্যাপার স্যাপার নিয়ে একটা সুন্দরভাবে একটা মেসেজ আর কি এই রিফ্লেক্ট করে সিনেমাটি আর কি বানানো হয়েছে। আর তাছাড়া এই সিনেমাটা আর কি প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালসও ট্রাভেল করে এসছে, তো এটা আমার দারুণ লেগেছে। তো আপনাদের মধ্যে আর কি যারা আর কি সিনেফাইলস রয়েছেন, মানে যারা আর কি সব রকম সিনেমা দেখতে পছন্দ করেন, তো এটা কিন্তু আপনাদের জন্য একটা দারুণ একটা ভালো ভিজুয়াল ট্রিট। মানে ভিজুয়াল ট্রিট বলতে গেলে ডেফিনেটলি এখানে স্পেশাল এফেক্টস বা ওই ধরনের ট্রিট না, মানে একটা ভালো আর কি ওয়াচ, ইটস এ গ্রেট ওয়াচ ফর দ্য সিনেফাইলস, বিকজ এটা একটা খুব সুন্দর একটা প্যারালাল সিনেমা। তো এই ধরনের সিনেমা আর কি প্রত্যেকটা সিনেফাইলসের আর কি দেখা উচিত, ইটস আ মাস্ট ওয়াচ ফর এভরিওয়ান। আর এই সিনেমাটা কিন্তু এই মোমেন্টে অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবল রয়েছে, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন বা টরেন্ট থেকে আপনারা ইজিলি নামিয়ে নিতে পারেন। তো আমার তো এই সিনেমাটি দারুণ লেগেছে, পারফরমেন্সেস সবার খুব ভালো হয়েছে, সে রশন ম্যাথিউ পারফরমেন্স বলুন বা দর্শনা রাজেন্দ্রনের পারফরমেন্স বলুন, কয়েকটা সিনস কিন্তু আপনাদের মনে একদম গেঁথে যাবে, এত সুন্দরভাবে আর কি সিনগুলোকে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু একটা হরিণ রয়েছে, সেই হরিণকে সিম্বলিজম হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে খুব সুন্দরভাবে। মানে হরিণকে দেখলে আমরা কি মনে করি, ইনোসেন্সের একটা চিহ্ন, তো হরিণকে সিম্বলিজম হিসেবে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড প্লাস আগেই বলেছি শ্রীলঙ্কার তখন ওই সময়কার আর কি আবহাওয়া অবস্থা, সেটাকে খুব সুন্দরভাবে আর কি ক্যাপচার করা হয়েছে, আর মেসেজ খুব সুন্দরভাবে আর কি সিনেমাতে ব্লেন্ড করা আছে। তো এটা একটা মাস্ট ওয়াচ ফিল্ম ফর দ্য সিনেফাইলস। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, অ্যান্ড হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আর কি টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।